একই রাতে দুটি বাড়িতে চুরি, আতঙ্কে রয়েছেন পানিসাগর থানাধীন উপতাখালী এলাকার মানুষ। সূত্রে খবর, রবিবার বৃষ্টি ভেজা রাতকে কাজে লাগিয়েছে চোরের দল। ওই দিন গভীর রাতে উপতাখালী বাজার সংলগ্ন বিমানপালের বাড়িতে হানা দেয় চোরের দল। চুরি করে নিয়ে যায় প্রায় লক্ষাধিক টাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। বাড়ির মালিক বিমানপাল এবং ওনার মায়ের সাথে কথা বলে জানা যায়, ঘুমের মধ্যে ওদেরকে কিছু একটা স্প্রে করে অচৈতন্য করে হাত সাফাই করে চোরের দল। ভোর 4টের দিকে ঘুম ভাঙলে দেখতে পান ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। আলমারির লকার ভাঙা। পুরো বিষয় নিয়ে বিমানপালের মা জানান, চুরি কাণ্ডের কথা জানানো হয় পানিসাগর থানায়। তদন্ত করতে ঘটনাস্থলে আসেন পুলিশ। সন্দেহের তীর গাড়ি চালক বিমানপালের সহচালক দীপঙ্কর নাথের ছেলে দীপজয় নাথের দিকে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমানপাল জানা যায় একই রাতে চোরের দল হাত সাফাই করে প্রতিবেশী অমর পালের বাড়িতেও। তদন্তে নেমেছে পানিসাগর থানার পুলিশ। থানুচন্দ্রের রিপোর্ট। 12 চাকা গাড়ি চালাই, তো গাড়ির মধ্যে আমার হ্যান্ডিম্যান একটা আছে। তো মোটামুটি আমার লগে 5-6 বছর ধরে থাকে। তো কিছুদিন থাকে, কিছুদিন পরে যায় গিয়া। ইদানিং আইসে যে আইয়া মানে গেছে গিয়ে 15 দিনের মতো হইব গেছে। তো যাওয়ানোর পরে কিছুদিন আগে আমার উফতাখালী বাজারের মধ্যে গাড়ি রাখছে, গাড়ির একটা দরজা ভাঙছে চুরে। তো দরজা যে ভাঙছে তখন হ্যান্ডিম্যানটাও গাড়ির গুমো আসতো। তো এই কথাটা তো এদিন তো চুর ধরা গেছে না, চুরও গেছে গিয়া। এরপরে এই কথাটা ওই আমার হ্যান্ডিম্যানের ছেলের কাছে আলাপ করছিলাম যে আমার গাড়িটা কালকে ভাঙছিল চুরে। তখন সেইটা কইছে এটা চুর, আমরা 1 সেকেন্ড হইলে ফোন করলে কইতাম পারলাম। তো ও কারণে আমি আজকে সকালবেলা যখন চুরি হয়েছে আমার ঘর, চুরি হওয়ার পরে আমি হ্যান্ডিম্যানের ছেলের তো নাম্বার নাই, 3টা মোবাইল আসলে একটা মোবাইলও নাই করে। তো আমি কালেকশন করিয়া ওই আমার হ্যান্ডিম্যানের খাখাতো ভাইয়ের নাম্বারটা লইছি। লইয়া আমি তারে ফোন করছি, ফোন করিয়া কইছি যে দীপঙ্কর আছে নি? তখন এ কইছে আছে, আমি দিতে আছি। দিছে একটু পরে, তো দেওয়ানোর পরে আমি দীপঙ্করের ছেলেরে জিগাইছি যে কিছুদিন আগে তো তুই কইছস যে তোর তার আবার বন্ধু বান্ধব আছে, এই এরিয়ার মধ্যে বন্ধু বান্ধব আছে, তারা লুয়ারিফা থাকলেও মানে এদিকে তার যাওয়া আসা আছে, তার হ্যান্ডিম্যানের ছেলেটার আর কি। তো তখন তারা কইলাম যে এদিন যে কইলে কথাটা যে সুর তো তুই একটা ফোন করলেও কইতে পারস, তো একটু দেখোস না আমার তোর জানাশোনার মধ্যে কেউ আসেনি এরকম যে আমরা তো কালকে রাতে সব কিছু চুরি হয়ে গেছে। তখন ওইটা মানে আমার রাগিয়া সাগিয়ার কথা কইছে, কয় আমি জানি না এইসব, এটা আউরি কইছি। আর লগই আর কে জানি আমরা গালাগালি করছে, সম্ভবত মানে তার খাখা হইব। তো গালাগালি করছে, এরপরে আমিও গালাগালি করছি। করানোর পরে এরপরে আবার কইছে তারা একটা বার দেও, আমি একটু কথাটা বুঝতাম। কারণ যেহেতু হ্যান্ডিম্যানটা আমার লোক এতদিন আসলো, তার লগে আমার 2টা কথা ফোন লাগে, আর আমি কেউর নাম্বার পাইছি না দেখিয়া আপনার এটা তুই ফোন করছি। তখন আমার কইছে আর ফোন করিস না, ইনো বকাবকি করে রাখছে। এরপরে আপনারা আবার কিছু সময় মানে থানা হওয়ার পরে এরপরে আবার তারা ফোন করছি যে তার লগে যদি যোগাযোগ করা যায় তো কিছু একটা বুঝতাম পারবো। ফোন করার পরে তার কাকায় আমার হুমকি দিছে, হয়তো যেন ভাই মই ইনো মারমু, এই নিশিনি মানে বড় বড় কথা কইছে, ঘর থেকে উঠাইয়া নিমু গিয়া। মানে সকালবেলা যে আমি কইছি কথাটা যে এখানে যে চুরি হয়েছে মানে কিছু জানোস না, এটা মানে তারা সবে আসলো, তার কাকা বাবা সবই আসলো। তো তারাও এখান থেকে হুমকি দিছে আমারে। নাম কি তা আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট আসলো? তার নাম হইছে দীপঙ্কর নাথ, বাবার নাম হইছে বিপিন নাথ। বাড়ি আগে খান্তিনপুর আসলো, এখন লুয়ারিফা আছে। তো লুয়ারিফা এর কাকার বাড়ি থাকে। তো যে নাম্বারে আমাদের হুমকি দিছে এটা হচ্ছে কাকার তো ভাইয়ের নাম্বার। আচ্ছা, কি তো হয়েছে ঘটনা কোন তো? কালকে রাত্রেবেলা ঘরে চুর ঢুকছে, আমরা তো কইতে পারি না। আমার নাম রীতা পাল, আমার ছেলের নাম বিমান পাল। ছেলে আর বউ এই বিছনাত ঘুমাই আছিল, গডরেজটা সামনে আছিল। সামনের থেকে গডরেজর লকার টকার ভাঙ্গিয়ারি সব স্বর্ণর জিনিস সব ইগানো বাইর করিয়ারিয়া সব নিচে। পরে দিয়ে গেছে ও রুমও গিয়া এই রুমটা কি টাকা আছিল এই রুমের ভিতরে, এইটাও গডরেজ ভাঙছে, তালা ভাঙ্গি লেগছে লকটা আর কি, ভাঙ্গিয়ারিয়া লইয়া গেছে। সকালবেলা ছেলে বলে রাত্রে কইতে পারে না, মোবাইল নিচে 3টা মোবাইল নিচে, আর সেও কইতে পারে না। এই যে ঘুমাইছে তার কিনারও যে গডরেজটা খোলা হয়েছে কইতে পারে না, উঠতে পারে না। রাত্রে বলে খালি চাটা পিঠা করে করিয়া মানে শ্বাস পাইতে পারে না। সকালবেলা ঘুরে 4:30টার সময় আস্তা সোজা গইছে, ওইয়া আরিয়া দেখছে কলতা খোলা। দেখিয়া আমার রুমও যাইতো, গিয়া দেখে এই দরজাটা লাগাই, এদিকে লাগাইছে ভিতর সাইডে দিয়া আরিয়া, আর এটা লাগাইছে বাইরে দিয়া। আর হো রুমর হো দরজাটা খুলিয়া বাইরে হয়েছে, তারা বাইরে ইয়ারিয়া মনে হয় গেছে এই গানটা কি আরে ওই ডাকছে আমারে, মা 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 উঠে দেখো গো দেখো, এখান দিয়ে আরম্ভ করছে পাগলের মতো। ওই ইয়ারিয়া উঠলাম আর কুটিয়ারি এই অবস্থার
দেখতেছি আমরা। কি নিচে জিনিস কি নিচে তো খানোর নিচে এক জোড়া, ছুরি নিচে 2টা, বোর মঙ্গলসূত্র নিচে, আংটি নিচে 2টা, নেফুর নিচে এক জোড়া, এরপরে ইয়ো কমরের বিছা, তার গলার চেইন, আর বোর আছিল একুরা নেপুর 5 ভরি দিয়া বানাইয়া দিছে, ওই ইটিও নিচে। মানে স্বর্ণ বলতে আমরা যা আছিল বউর আর কি সব নিচে, টাকা 5,000 নিচে। স্বর্ণটির দাম কেমন হইব মনে করেন? আংটি 2টা 6 আনা, আর মঙ্গলসূত্রটা 4 আনা, আর 2টা চুড়ি আছিল 5 আনার, 1,00,000-1,50,000 টাকা। আর একজোড়া খানের আছিল 3 আনার। স্বর্ণ রূপা সব মিলে মোটামুটি স্বর্ণ তো পুরা 10 ভরির উপরে। স্বর্ণ না, রূপা, রূপা। রূপাটা 10 ভরির উপরে। সব